মাদ দুই প্রকার, একটা হচ্ছে মাদ্দে আসলি। আসলি মানে হচ্ছে আসল, আসলি শব্দটা আরবি, আসল মাদ, যেটাকে আমরা বলি বেসিক মাদ। আরেকটা হলো সেকেন্ডারি মাদ, বা যেটা বলা হয় মাদ্দে ফারঈ। তো মাদ্দে ফারঈটা মনে রাখাটা আপনার জন্য অত জরুরি না। একটা হলো আসল একটা হচ্ছে মাদ্দে আসলি, আর একটা হলো মাদ্দে ফারঈ, বা আমরা এটাকে বলতে পারি সেকেন্ডারি মাদ। তা মাদ্দে আসলি কিন্তু এই পর্যন্ত, এই যে এই যে পৃষ্ঠায় যতগুলো যা দেখতে পাচ্ছেন, এটাই হলো মাদ্দে আসলি। কি কি? আলিফ মাদ মাদ্দে আসলি, খাড়া জবর মাদ্দে আসলি, ওয়াও মাদ মাদ্দে আসলি, উল্টা পেশ মাদ্দে আসলি, ইয়া মাদ মাদ্দে আসলি, খাড়া জের মাদ্দে আসলি। আমরা আজকে চলে যাব। আচ্ছা, এই মাদ্দে আসলির ব্যাপারে কারোর কোনো সমস্যা আছে কিনা, বুঝতে অসুবিধা? না, সমস্যা। আচ্ছা, তা সবাই ওকে আছেন মাদ্দে আসলিতে? আমরা এখন চলে যাব সেকেন্ডারি মাদ। সেকেন্ডারি মাদ আসলে মূলত তিন প্রকার। একটাকে আমরা বলি হচ্ছে মুনফাসিল। খেয়াল করবো আমরা, মুনফাসিল। এটা মনে রাখা সহজ পদ্ধতি হলো, আপনার মুনফাসিল যদি মনে না থাকে তাহলে আপনি মনে রাখবেন এটাকে বলে অ্যাটাচ মাদ। অ্যাটাচ মাদ কি হবে? অ্যাটাচ। অর্থাৎ মুনফাসিল শব্দের, সরি, এটা মুনফাসিল, মুনফাসিল হলো ডিটাচ মাদ। মুনফাসিল হচ্ছে কি? ডিটাচ। মুনফাসিল হলো ডিটাচ। বানান ভুল হতে পারে ইংলিশটা। আচ্ছা, এরপরে মুত্তাসিল। মুত্তাসিল এটা হলো অ্যাটাচ মাদ। তাহলে মুত্তাসিল অর্থ হলো অ্যাটাচ, মুনফাসিল অর্থ হলো ডিটাচ, বা যেটাকে আমরা বলি মুত্তাসিল মানে সংযুক্ত, আর মুনফাসিল হচ্ছে বিযুক্ত। তাহলে মুত্তাসিল অর্থ কি? সংযুক্ত। আর মুনফাসিল অর্থ বিযুক্ত। আরেকটা হলো লাজিম, মাদ্দে লাজিম। এই তিনটা হলো সেকেন্ডারি মাদ, মাথায় রাখবেন। মাদ্দে লাজিমের আসলে ইংলিশ পরিভাষাটা এরকম পাওয়া যায় না। লাজিম মানে মেইনলি আবশ্যক। তা মুত্তাসিল অর্থ কিন্তু অ্যাটাচ, মুনফাসিল অর্থ হলো ডিটাচ। এখন আমি আপাতত লাজিমটার ব্যাপারে আমি কিছু বলছি না, লাজিমের ব্যাপারে কিছু বলছি না। আমরা এখন প্রথমে শিখবো হলো মুত্তাসিল এবং মুনফাসিল। মুত্তাসিল এবং মুনফাসিল। আমরা কিন্তু জানলাম যে মুত্তাসিল অর্থ হলো কি? অ্যাটাচ। আর মুনফাসিল ডিটাচ। তো একটা প্রশ্ন কিন্তু আসাটাই স্বাভাবিক, যে অ্যাটাচ ডিটাচ এগুলো আবার কি জিনিস মাদের ক্ষেত্রে? মাদের ক্ষেত্রে অ্যাটাচ এবং ডিটাচ হলো, এইটা হলো হামজা, এটা হামজা। আচ্ছা, দেখেন, এইটা হলো আলিফ মাদ, ঠিক না? এটা কি মাদ? জিমের সাথে আলিফ আছে, তাহলে এটা কি মাদ? আলিফ মাদ না? এখন আলিফ মাদের সাথে হামজাটা কি আসলে অ্যাটাচ না ডিটাচ? না না, এখানে হয়তো একটু দূর হয়ে গেছে। অ্যাটাচ। আসলে হামজাটা কি? হামজাটা হলো অ্যাটাচ। কিভাবে অ্যাটাচ? অ্যাটাচ হচ্ছে একই শব্দের মধ্যে, একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পর বা বেসিক মাদের পরে যদি কি থাকে? হামজা থাকে। এই জন্য এটার কি হলো? হামজাটা মাদের সাথে অ্যাটাচ বলা হলো। এই জন্য নামটাও কি হয়ে গেল? অ্যাটাচ মাদ হয়ে গেল বা মুত্তাসিল হলো, কারণ হামজাটা মাদ্দে আসলির সাথে কি আছে? অ্যাটাচ আছে।
একই শব্দের মধ্যে আছে, অ্যাটাচ বলতে একই শব্দের মধ্যে আছে, বুঝতে পেরেছেন? আমরা কিন্তু জি জি শব্দ ইংলিশ বলেন, আরবি বলেন, যাই বলেন না কেন, শব্দ কিন্তু চেনা যায়। শব্দ চেনা যায় কেমন? মাঝে কোনো কি থাকে না, গ্যাপ থাকে না, ঠিক হুম না? যেমন এটা কিন্তু দেখেন হামজাটা একবারে কাছাকাছি আছে, কিন্তু জি আমি যদি এরকম বলি, এটা হচ্ছে কি মাদ? আলিফ মাদ আলিফ মাদ। এখন যদি আমি এখানে এইভাবে লিখি, আচ্ছা এইটা কি অক্ষর? এই যে পেশ আছে, এটা কি অক্ষর? সবাই খেয়াল করবো, এটা কি অক্ষর? এটা এটা হলো হামজা জিলা এটা কিন্তু হামজা। হামজা তার হামজা কারণ কি বলেন তো? ও আচ্ছা এটা হামজা কারণ হচ্ছে আলিফে যে আলিফের কোনো উপর, হরকত হলে হামজা হবে। হ্যাঁ মাশাআল্লাহ, অর্থাৎ আলিফের উপরে যখনই হরকত হবে তখন সেটার আলিফ থাকবে না, সেটা কি হামজা হয়ে হয়ে যাবে? হামজা হয়ে হামজা যাবে। হয়ে যাবে আলিফ আসলে হরকত বিহীন অক্ষর। এই জন্য কিন্তু আমরা বলেছিলাম যে হরকত ছাড়া অক্ষর মানে উচ্চারণ হয় না কোন অক্ষর? আলিফের উচ্চারণ আলিফ হয় না। আলিফ আর এটার এটার উচ্চারণের কারণ কি? নো সাইন নো সাউন্ড। অর্থাৎ অক্ষরে যদি কোনো সাইন না থাকে, সাইন বলতে হরকত, সাইন বলতে কি চিহ্ন। হরকত হ্যাঁ হ্যাঁ, সাইন মানে কি চিহ্ন বা ঠিক হরকত। তাহলে যেখানে হরকত থাকে না সেখানে পড়াও থাকে না, বুঝতে পেরেছেন? যেহেতু হুম এখানে হরকত আছে, তার মানে এটা তো কখনোই আলিফ হতে পারে না, এটা হামজা। এবার দেখেন তো এইটার সাথে এটার মধ্যে পার্থক্যটা কোথায়? এটা সেপারেট পার্থক্যটা কোথায়? সেপারেট একটা শব্দে। একটা হচ্ছে একই শব্দে হামজা, আর একটা হলো ভিন্ন শব্দের শুরুতে হামজা। এখানে দেখেন হুম, মা একটা ধরে নেন, এটা একটা শব্দ, জি তাহলে হামজাটা কিন্তু একই শব্দের মধ্যে নাই। একটা শব্দ শেষ হয়েছে মাদ দিয়ে, মাদ্দে আসলি দিয়ে, আর হামজাটা শুরু হয়েছে দ্বিতীয় শব্দের শুরুতে। তাহলে আমরা দেখতে পেলাম প্রথম শব্দে এখানে হামজাটা অ্যাটাচ আছে আলিফ মাদের সাথে, আর এখানে হামজাটা ডিটাচ আছে আলিফ মাদের ঠিক আছে সাথে, হামজাটা ডিটাচ আছে। অর্থাৎ আলিফ মাদ হচ্ছে একটা শব্দের শেষে, আর হামজাটা পরবর্তী শব্দের শুরুতে। এই জিনিসটা কি সবার ক্লিয়ার হয়েছে? জি ওস্তাদ জি। এখন দেখেন আমি কিন্তু কোনোটায় কোনো চিহ্ন দেইনি, কিন্তু আমি উস্তাদ কি কোনো আরেকটু বলেন মনে হয় বলছি যে এইখানে যে হামজাটা আছে, এখানে কিন্তু মেইন ভূমিকায় আছে কে বলেন তো? হামজাটা। হামজা হামজা যদি না থাকে তাহলে কিন্তু মুত্তাসিলও হবে না, মুনফাসিলও হবে না। জি এখন মুত্তাসিল কখন হবে হামজা থাকলে? যখন একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পর হামজা হবে। হুম আর এটা মুনফাসিল কখন হবে? একটা শব্দ শেষ হবে আরেকটা মাদ্দে আসলি দিয়ে, দ্বিতীয় শব্দ শুরু হবে হামজা দিয়ে। তার হামজা মানে দিয়ে হামজাটা প্রথম শব্দ থেকে ডিটাচ থাকবে। তাহলে কি ওস্তাদ ওই যে হামজা এটা মানে লাগবেই হামজা ছাড়া মুত্তাসিল মুনফাসিল হবেই না। হবে না আচ্ছা এটা না হলো না বড় না, হবে না। এখন একটা জিনিসের সাথে ইন অ্যাডিশনালি আমি বলে রাখি, সবাই একটু মনোযোগী হবেন। হামজা কিন্তু তিনটা অক্ষর হামজা হয়, খেয়াল করেন। আলিফটা কিন্তু হামজা হয়, জি ওয়াও কিন্তু হামজা হয়, আরেকটা কি বলেন তো? ইয়া। ইয়া ইয়া এই আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটা হচ্ছে আবার মাদের অক্ষর, আমরা কিন্তু পড়েছি। জি এই মাদের অক্ষর মানে কি, আলিফ ওয়াও ইয়াটাকে আবার বলা হয় উইক লেটার, দুর্বল অক্ষর বলা হয়। তা যেহেতু এরা দুর্বল, এই জন্য হামজাটা সবল হওয়ার কারণে এই তিনটা অক্ষরের উপরে কিন্তু হামজা এসে বসে। হুম হামজা এসে কি করে? বসে। বসে আর যখনই এই তিনটা অক্ষরে হামজা এসে বসে, তখন কিন্তু এই অক্ষরগুলো আলিফ আলিফ থাকে না, ওয়াও ওয়াও থাকে না, ইয়া ইয়া থাকে না, বরং এগুলো সবই তখন হামজা হামজা হয়ে হয়ে গেল যায়। বুঝতেছেন তো এবার? জি 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 বুঝলাম। তাহলে আমাদের মূল কথা হচ্ছে মুত্তাসিল হতে হলে মাদ্দে আসলির সাথে একই শব্দে হামজা, একই শব্দে হামজা। আর মুনফাসিল হলে একটা শব্দ শেষ হবে মাদ্দে আসলি দিয়ে,
একটা শব্দের শেষে থাকবে মাদ্দে আসলি, দ্বিতীয় শব্দের শুরুতে থাকবে হামজা। তার মানে হামজাটা একই শব্দে হলে মুত্তাসিল, হামজাটা ভিন্ন শব্দে হলে মুনফাসিল। সহজ কথা। আর আমরা বললাম হামজা কি কি অক্ষর হামজা হতে পারে? আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটা অক্ষর কি হতে পারে? হামজা হয়ে যেতে পারে। এই তিনটা অক্ষর হামজা হয়ে যেতে পারে বা হবে। তাহলে আমরা কি মুত্তাসিল আর মুনফাসিল জানলাম না? কিন্তু আমরা কিন্তু একটা জিনিস এখনো জানি নাই। মুত্তাসিলের কিন্তু আমরা মাদের চিহ্ন দেখতে পাই, ঠিক না? এখন আমি যদি মাদের চিহ্ন না দেই তাহলে আপনি এটাকে মুত্তাসিল বুঝবেন না। বুঝবো হুজুর, এই নিচেরটা যে মুনফাসিল এটা বুঝবেন না। বুঝবো। তা আমাকে কিন্তু এইভাবে বুঝতে হবে। তার কারণ আপনি চিহ্ন দেখে যদি পড়েন তাহলে তো তাজবিদের নিয়ম পড়ে লাভ নেই, নাকি? জি হুজুর, হ্যাঁ, চিহ্ন জি। তো ওটা হচ্ছে অপশনাল। চিহ্নটা কি? অপশন। অপশনাল। মনে করেন চিহ্ন নাই, তখন আপনি খুঁজে বের করবেন কিভাবে মাদ্দে মুত্তাসিল? তখন দেখবেন মাদ্দে আসলির পরে একই শব্দে হামজা, আর মুনফাসিল হচ্ছে কি মাদ্দে আসলির পর ভিন্ন শব্দে হামজা, এটার মুনফাসিল। তাহলে মুত্তাসিল হচ্ছে 4 আলিফ মাদ। চিহ্ন হলো এরকম তরবারির মাথার মতো চিহ্ন, তরবারির মাথার মতো চিহ্ন, এটা হলো মুত্তাসিল বা 4 আলিফ মাদ। আর মুনফাসিল হচ্ছে ঢেউ খেলানোর মতো, এটা হলো 3 আলিফ মাদ। 4 আলিফ, 3 আলিফ। এই যে 4 আলিফ এবং 3 আলিফ এটা কি করে? পড়ার সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। পড়ার সৌন্দর্যকে কি করে? বাড়িয়ে দেয়। বুঝতে পেরেছেন? তো এইটা হচ্ছে মুত্তাসিল, এটা হলো মুনফাসিল। আমরা এখন একটু যাব মুত্তাসিল এবং মুনফাসিল দেখব বইয়ের মধ্যে। তাহলে আমরা যদি মুত্তাসিল মুনফাসিল বুঝে থাকি তাহলে অবশ্যই আমরা দেখে বুঝতে পারবো শব্দগুলো মুত্তাসিল কি মুনফাসিল। দেখেন একটু। আচ্ছা, তার আগে আমরা একটু বেসিক মাদ আপনাদের কেমন বলেন তো? খলাক না, এখানে কি মাদ আছে এই শব্দের মধ্যে? আলিফ মাদ। আলিফ মাদ। রাযাকনাহুম, এখানে কি মাদ আছে? এখানে হচ্ছে খাড়া জবর বা আলিফ সগীরা, ঠিক না? আলিফ সগীরা। আলিফ সগীরা আছে। আচ্ছা, এবার বলেন তো মুহিত, এখানে কি মাদ আছে? ইয়া মাদ। ইয়া মাদ। ইয়া মাদ, মাশাআল্লাহ। ইয়াদউনা, এখানে কি মাদ আছে? ওয়াও মাদ। ওয়াও মাদ। ওয়াও মাদ, মাশাআল্লাহ। তাদউনা, এখানে কি মাদ আছে? এখানেও ওয়াও ওয়াও মাদ। মাদ। ওয়াও মাদ। আজওয়াজ, এখানে কি মাদ আছে? আলিফ মাদ। আলিফ মাদ। আলিফ মাদ। এটা কিন্তু প্রাইমারিতে আলিফ মাদ, কিন্তু আসলে আজওয়াজ মুহিত এগুলো ভিন্ন মাদ, কিন্তু আমরা সেটা এখন বলছি না, এটা অন্য মাদে কনভার্ট হয়ে গেছে আর কি। আচ্ছা, এখন আমরা চলে যাবো মাদ্দে এখানে একটু দেখবো দেখি কি কি মাদ আমরা এখানে পাচ্ছি। আসাবাতহুম, এখানে আসাবাতহুম এর মধ্যে কি মাদ আছে? আলিফ মাদ। আলিফ মাদ, কারণ সদের পরে খালি আলিফ আছে, তার মানে এটা আলিফ মাদ। তাকফুরুনা, এখানে কি মাদ আছে? ওয়াও মাদ। ওয়াও মাদ। ইয়াকসিবুনা, কি মাদ আছে? ওয়াও মাদ। ওয়াও মাদ। আহলাকনা, এখানে কি মাদ আছে? আলিফ মাদ। আলিফ মাদ। আলিফ মাদ, মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো আইনা, এখানে কি মাদ আছে? এখানে মাদ নেই। মাশাআল্লাহ, আমি তো এটা নিয়ে কনফিউশনে ছিলাম যে নিশ্চয়ই কেউ ভুল করবে। অনেকে ভুল করে আর কি, যেই দেখে ইয়া সাকিন আছে তখন মনে করে এটা মাদ। আসলে এটা মাদ না, আমরা পরে শিখবো এটা কি। আচ্ছা, আমরা এখন এখানে একটু দেখবো বাবান, এখানে কি মাদ আছে? আলিফ মাদ। আলিফ মাদ। আলিফ মাদ। তবে একটা জিনিস অনানুষ্ঠানিক পড়া, সেটা হলো এই যে লাস্টে যে বায়ের উপরে 2 জবর দেখতে পাচ্ছেন, সবাই একটু খেয়াল করি। এই যদি কোনো শব্দের শেষ অক্ষরে গোলতা ছাড়া, আবারও বলি গোলতা ছাড়া
যদি শব্দের শেষ অক্ষরে এরকম দুই জবর থাকে তাহলে থেমে গেলে কিন্তু সেটা একালিপ মাদ হয়। সেটা থেমে গেলে কি হয়? একালিপ মাদ হয়। এই মাদটাকে বলা হয় মাদ্দে ইওয়াজ। একটু মনে রাখার চেষ্টা করবো, আমরা পরবর্তীতে আবার পড়বো। এখন যেহেতু সামনে আসলো ওই জন্য একটু বলে রাখলাম। আচ্ছা, আমরা এখন দেখি মাদ্দে মুত্তাসিল এবং মাদ্দে মুনফাসিল এখানে আছে কিনা, নাকি পরবর্তী অন্য পেজে যাওয়া লাগে কিনা। আছে মনে হচ্ছে। আচ্ছা দেখেন এবার, এই যে যে যা আ, এটা কি মাদ? মুত্তাসিল। মুত্তাসিল। তার কারণ কি? এটা একই অক্ষরে না, একই শব্দে একই আছে। আলিফ শব্দে, মাদের একই শব্দে হামজা আছে। হ্যাঁ, একই শব্দে আলিফ মাদের পরে হামজা আছে। শা আ, এখানে কি মাদ? এটাও আলিফ মাদ, মুত্তাসিল। মুত্তাসিল। সেম কারণ, ঠিক না? জি, একই কারণ। হুম। মা আ, এটাও একই এটা কারণ, মাদ্দে একই কারণ। মুত্তাসিল। আচ্ছা, তো এটা কি? এটাও মুত্তাসিল। মাদ্দে মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল। তার কারণ হচ্ছে এটা ওয়াও মাদের পরে হামজা, একই শব্দে। ওয়াও মাদটা তো মাদ্দে আসলি, ঠিক না? জি। তারপরে এখানেও কিন্তু দেখেন হা উলা, এখানে কয়টা মাদ আছে? একটা, দুইটা। 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 দুইটা কি কি একটা মাদ? মাদ্দে আসলি আর একটা মাদ্দে মুত্তাসিল। না, দুইটাই মাদ্দে মুত্তাসিল। তার কারণ দেখেন, এখানে হায়ের উপরে কিন্তু খাড়া জবর আছে, খারাপ জবর, রাইট। খাড়া জবরের পরেই কিন্তু হামজা আছে। হুম হুম। আবার হামজা। পরবর্তীতে লাম আলিফ, লামের সাথে আলিফ আছে, আর তারপরে একই শব্দের মধ্যে হামজা আছে। তার মানে এখানে দুইটাই মুত্তাসিল, এটাই মুত্তাসিল। ঠিক না? তার মানে অ্যাটাচ মাদ। এটা কি? অ্যাটাচ মাদ। আচ্ছা, এরপরে বলেন তো উলাইকার মধ্যে কয়টা মাদ আছে? দুইটা। মুয়াজ্জেম ভাই ধরা খেয়ে না, এটা গেলেন। একটা মাদ, একটা মুত্তাসিল। হ্যাঁ, এটা ওয়াওতে মাদ নাই। মুয়াজ্জেম হ্যাঁ, ভাই এখানে মনে বললেন মাদ, আসলে ওয়াও তো খালি। ওয়াও তো খালি, ওয়াওর উপরে কোনো হরকত নাই। আমরা একটু আগে বললাম নো সাইন নো সাউন্ড। ওয়াও এখানে জি কিন্তু কোনো হরকত বিহীন, তার মানে এখানে একটাই মাদ। এই যে লা, এখানে একই শব্দে হামজা আছে, এই জন্য মুত্তাসিল। অটা এখানে কোনো মাদ নাই অতে, এবং অটা পড়াই হবে না। অটা কি হবে না? পড়া হবে না। বুঝতে পেরেছেন সবাই? কেন পড়া হবে না? কারণ হচ্ছে ওয়াও এ কোনো হরকত নাই। হরকত না থাকলে আপনি কি দিয়ে পড়বেন? পূর্বের অক্ষরে পেশ আছে এই জন্য কি সাকিন দিবেন? সেটা তো সুযোগ নাই। রাইট। বুঝেছেন মজ্জেন ভাই? জি। আচ্ছা, আচ্ছা আমি ওস্তাদ এখানে ওস্তাদ জি, ওস্তাদ আসসালামু আলাইকুম ওস্তাদ ওস্তাদ জি। বলেন। এই যে আমি একটু ওয়া ওয়া তো কোনো সাইন নাই, আওয়াজও নাই, সেই হ্যাঁ হ্যাঁ, ক্ষেত্রে নো আপনার সাইন নো ওয়াটা সাউন্ড। না, হ্যাঁ হ্যাঁ, ওয়াও বা এরকম শব্দ দেওয়ার মারফাতটা কি? এটার মারেফাতটা আসলে এটা তো কোরআনের শব্দ। আর এখানে আসলে কখন মানে ওয়াওটা সাধারণত আহ, ওয়াও এর পূর্বে পেশ থাকলে ওয়াও এর উপরে সাকিনই হয় সাধারণত। এটাই সব জায়গায় দেখা যায়, কিন্তু এখানে কোনো হরকত দেয়নি আর কি, এটা অতিরিক্ত অক্ষর। আচ্ছা, মুয়াজ্জেম ভাই কি যেন বলছিলেন? ওস্তাদ আমি যেটা বলতে চাচ্ছিলাম যে হচ্ছে আহ, দেশের পরবর্তীতে যখন ওয়াও থাকে সেটাতে আমরা হচ্ছে যে এই, আহ, মাদ্দা আসলে যেটা একালিপটা আমি পড়ি, তো এক্ষেত্রে ওয়াও এর ক্ষেত্রে কেন এই রুলসটা হবে না এটা জানতে চাচ্ছি। কোনটার ক্ষেত্রে? যেমন বায়ের পরে যদি ওয়াও এর উপর সুকুন থাকে মানে সাকিন থাকে তাহলে আমরা বু একই টেনে পড়ি, তো এখানে শুধুমাত্র ওয়া এর উপর সুকুন না থাকার কারণে কি আমরা ওয়াটাকে বাদ দিচ্ছি? যদি এটার উপরে সাকিন থাকতো তাহলে কি এটা আমরা তখন মাদ দিতাম? অবশ্যই অবশ্যই, এখানে সাকিন জি জি নাই বলে আমরা মাত করলাম না, পড়লামই না। না, জি জি এখানে তো ওস্তাদ আপনার বুঝতে পারছি। পড়ারই অধিকার নাই, যেহেতু হরকত নাই। আর তারপরে জি সাকিন যদি হতো তাহলে অবমাত হতো। জি ওস্তাদ বুঝতে বুঝতে পেরেছেন? পারছি। যা যাক। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা একটা নিয়ম মনে রাখবো সবসময়, যে নো সাইন নো সাউন্ড। নো সাইন জি ওস্তাদ। নো সাউন্ড, অর্থাৎ যে অক্ষরের উপরে কোনো সাইন নাই,
সেখানে সাউন্ডও হবে না। জি আচ্ছা, উস্তাদ। এরপরে দেখেন আবার এরকম কিছু আছে, মানে আপনি কোরআনে কিছু কিছু শব্দের বানান আমি একটু দেখাই। সলাৎ, সলাৎ মানে কি? নামাজ না? জি সলাৎ কিন্তু দুই ভাবে লেখা হয়। এই যে এখানে লিখেছে দেখেন সলাৎ, এখানে কিন্তু অ খালি, কিন্তু অ কোনো হরকত নাই, বুঝতে পেরেছেন? এখানে কি লিখলাম? লামের উপরে খাড়া জবর, গোল তায়ের উপরে দুই পেশ। এটা উচ্চারণ কি হবে? সলাতুন। কিন্তু আবার কোথাও কোথাও আবার কিন্তু এমনও আছে যে লামের উপরে জবর, অ এর উপরে খাড়া জবর, সালাওয়াত। তখন আবার এই গোলতাটা লম্বাটা হয়ে যায়। এই জন্য যেখানে সাইন নাই, যেমন আপনি দেখেন আরো এরকম শব্দ আছে, সলাত আছে, তারপরে জাকাত, জাকাত আছে। জাকাতের মাঝখানে এরকম একটা ওয়াও আছে, যে ওয়াও এর উপরে কোনো হরকত নাই। জাকাত দুই ভাবে লেখা যায়, ওয়াও সহ, ওয়াও ছাড়া। সলাতও তাই, ওয়াও সহ, ওয়াও ছাড়া, দুই ভাবে লেখা যায়। আচ্ছা, তারপরে দেখেন আলা ই, আলা ই, এখানে আলা ই কি কি মাদ আছে এখানে? মাদ্দে আসলি আর মাদ্দে মুত্তাসিল। খাড়া জবর মাশাআল্লাহ। আর হচ্ছে আলিফের সাথে আটা হলো মাদ্দে আসলি, আর তারপরেরটা হলো মাদ্দে মুত্তাসিল। ইবেতি গ উ কি মাদ? মধ্যে আছে। মাদ্দে মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল। ইয়াশা উ কি মাদ? মাদ্দে মুত্তাসিল হুজুর। মাদ্দে মুত্তাসিল। আসসামাই, হুমায়ুন। মাদ্দে মুত্তাসিল। আউলিয়া, এখানে কয়টা মাদ? আউলিয়া, এটা দুটো মাদ। দুইটা মাদ। এই তো দুইজনে ভুল করে ফেললে হবে। এখানে কয়টা মাদ? সরি একটা মাদ, দুইটা একটা মাদ। মাদ। একটা মাদ। কারণ হচ্ছে ওয়াও সাকিনের পূর্বে তো পেশ নাই, জি ও জি। আচ্ছা, পেছনে রাইট। ওয়াও সাকিনের পূর্বে আছে জবর, তাহলে হ্যাঁ, এখানে মাদ হবে না। মাদ হবে। এটার একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমরা এখন পড়ি নাই যেহেতু, এই জন্য বলছি না। এরপরে সাওয়াউন কি মাদ? মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল। তাহলে এই পৃষ্ঠায় আমার যাদের কাছে বই আছে 83 পেজে দেখেন আপনারা সবগুলো মাদ্দে মুত্তাসিল, এবং সবগুলো হামজাটা কি আছে? একই শব্দের মধ্যে আছে, এবং হামজার আগে মাদ্দে আসলি আছে। সবগুলো দেখেন, কোনোটা কিন্তু ভিন্নতা নাই। এটা হলো মাদ্দে মুত্তাসিলের পেজ, আমরা শেষ করলাম। এখন আমরা চলে যাব মাদ্দে মুনফাসিল। দেখেন ফিহা আবাদা, এখানে কিন্তু তিনটা নিয়ম আছে, আমি প্রথমটা বলে দিচ্ছি। ফি, এটা কি মাদ? মাদ্দে আসলি। মাদ্দে আসলি, বা এটাকে আমরা সরাসরি যদি স্পেসিফাই ইয়ামাত। করি তাহলে ইয়ামাদ বলতে হবে। ইয়ামাত। স্পেসিফাই করলে কি হবে? ইয়ামাদ বলতে হবে। আর হা, দেখেন আমি যদি ফি হা বলে থেমে যাই তাহলে কিন্তু মাদ্দে আসলি হবে হাটা, কিন্তু যদি আবাদা পড়ি তখন কিন্তু মুনফাসিল হবে। তার কারণ আপনি তো হামজা পড়েননি, যখনই হামজা পড়বেন তখন মুনফাসিল হবে, যখন হামজা পড়বেন না তখন কিন্তু মুনফাসিল হবে না। আমি কি বোঝাতে পেরেছি? হুম। কেউ যদি জি হুজুর। দেখেন এখানে যদি এইভাবে কেউ পড়ে ফিহা, তাহলে কিন্তু তার পড়া ঠিক আছে, তার মানে দুই জায়গায় এক আলিফ মাদই হবে। এটা ইয়া মাদ হবে, পরেরটা কি মাদ হবে? আলিফ মাদ। আলিফ। কিন্তু কেউ যদি পরবর্তী শব্দ সহ পড়ে তখন কিন্তু আর আলিফ মাদ হবে না, তখন কি হবে? মাদ্দে মুনফাসিল হবে। কারণ তখন তো আপনি হামজাটা পড়ছেন, আলিফ মাদ দিয়ে একটা শব্দ শেষ হলো, দ্বিতীয় শব্দ শুরু হলো কি দিয়ে? হামজা হামজা। দিয়ে। আলহামদুলিল্লাহ। আমি কি বোঝাতে পেরেছি? জি হুজুর, জি। মানে আপনি যদি ফিহা বলে থেমে যান, তাহলে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে হাটা কি মাদ, তখন আপনাকে কিন্তু বলতে হবে মাদ্দে মুত্তাসিল। আসলি বা আলিফ মাদ। কিন্তু কেউ যদি দুইটা শব্দই পড়ে, এভাবে পড়ে যদি ফিহা আবাদা, তখন যদি আপনাকে বলে হাটা তখন কি মাদ, তখন কিন্তু মাদ্দে মুনফাসিল। কারণ হামজা না পড়লে এটা কখনোই মুনফাসিল হবে না, যেটা একটু আগেই বলেছি।
হামজা ছাড়া মুত্তাসিলও হয় না, মুনফাসিলও হয় না। হামজাটা একই শব্দের মধ্যে হলে বা অ্যাটাচ হলে মুত্তাসিল, আর হামজাটা যদি ভিন্ন শব্দে হয় তাহলে মুনফাসিল। এখন আবাদান শব্দটা কিন্তু একটা নিয়ম বলেছি একটু আগে, যে শব্দের শেষে যদি দুই জবর থাকে তাহলে থামলে এক আলিফ মাদ হবে। এখানে আপনি কি পড়বেন? আবাদা, একটা জবর পড়বেন, আর কি হবে? আরেকটা জবর মাইনাস হয়ে যাবে। এটাকে বলে মাদ্দে ইওয়াজ। তাহলে এখানে ফি হা, হাটা হলো মুনফাসিল। বিমা কিমাত, মাটা কিমাত। কিংবা একসাথে পড়লে মুত্তাসিল, আর আলাদা করে পড়ি যদি তাহলে আসলি। মুত্তাসিল না, মুনফাসিল। মুনফাসিল, সরি মুনফাসিল। যদি আপনি উনজিলা পড়েন, বিমার পরে যদি উনজিলা পড়েন তাহলে মাটা হবে মুনফাসিল। আর যদি শুধু বিমা বলে থেমে যান তাহলে এটা হবে আলিফ মাদ, মাদ্দে আসলি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে দেখেন ইয়া আইয়ুহান নাসু, ইয়াটা কিন্তু মুনফাসিল। অথবা মনে হচ্ছে যে একই শব্দের মধ্যে আছে, আসলে একই শব্দের মধ্যে নাই। এটা একই জায়গায় যুক্ত করে লিখেছে বটে, কিন্তু আসলে যত জায়গায় কোরআনে ইয়া আইয়ুহাল্লাযিনা পাবেন, ইয়া আইয়ুহান নাস পাবেন, সব ইয়াটা হলো মুনফাসিল। এটার ব্যাখ্যা বলবো শেষে। এবার দেখেন ইন্না আ'তাইনাকা, ইন্না আ'তাইনাকা যখন বলবো তখন ইন্নাটা কি মাদ? শুধু শুধু যদি আলাদা করে পড়ি ওখানে থেমে যায় তাহলে এটা মাদ্দে আসলি। আর যদি মিলিয়ে পড়ি তাহলে মিলিয়ে মুনফাসিল। পড়লে মাদ্দে মুনফাসিল। মুনফাসিল। ক্বালু আমান্না, এখানে দেখেন কয়টা মাদ আছে এখানে টোটাল? চারটা মাদ আছে। চারটা মাদ আছে। প্রথমত ক, এটা মাদ্দে আসলি বা আলিফ মাদ। আলিফ মাদ। লু যদি আপনি আমান্না ওয়াও সহ মাদ। পড়েন, লু হলো মাদ্দে মুনফাসিল। আপনার আবার কেউ বিভ্রান্ত হয়েন না, যেখানে এটা খালি আলিফ আছে তাহলে কি এটা আবার আলিফ মাদ নাকি? আলিফ মাদ হলে তার হ্যাঁ, পূর্বে কি থাকবে? জবর জবর থাকবে। থাকবে। এখানে কিন্তু জবর নাই, এই আলিফটা হচ্ছে অতিরিক্ত, বহু বচনের সাথে আসে এই আলিফটা। এই শব্দটা কিন্তু বহু বচন। দেখেন এখানে লিখেছে তারা বলেছে, তারা শব্দটা প্লুরাল না? এবার দেখেন আটা মাত্রা আসলি, খাড়া জবর। মান্না, এটা কি মাদ? মান্না এটা হলো মান্না আসলি, আলিফ মাদ। মাদ্দে আসলি। আলিফ মাদ, আলিফ আলিফ মাদ। মাদ বা মাদ্দে আসলি। লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা, এখানে লাটা কি মাদ? মুত্তাসিল আলিফ মাদ। মুত্তাসিল কেন? মুনফাসিল, মুনফাসিল। মুনফাসিল, এটা হলো মুনফাসিল। ইলাহা, লাটা হচ্ছে খাড়া জবর। ইল্লা কি মাদ? আলিফ মাদ। আলিফ মাদ। হুয়া, ওয়া মাদ। আইরে মাদ কপাল নাই। রে, না না, এটা কোনো না মাদ মাদ না। না, এটা মাদ না, মাদ এটা হবে কোনো মাদ না। এটা কোনো মাদ কোনো না। মাদ হবে না। বুঝতে পেরেছেন? ওয়াও দেখলেই মাদ মনে করা যাবে না। ওয়াও মাদ, মাদ মাদ কখন মনে করবেন? বা একটু অ্যাডভান্স হবেন মাদ বলার জন্য, যখন ওয়াও সাকিন হবে তখন আকিল হবে তার না। পূর্বে দেখবেন পেশ আছে কিনা। পেশ নাই, মাদও নাই। ওয়াও সাকিনের পূর্বে পেশ নাই তো মাদও নাই। বুঝেছেন? তাহলে আমরা আজকে শিখলাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুইটা মাদ। একটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল, আর একটা হলো মাদ্দে মুনফাসিল। মুত্তাসিল হচ্ছে মাদ্দে আসলির সাথে সংযুক্ত হামজা, আর মুনফাসিল হচ্ছে মাদ্দে আসলির থেকে বিযুক্ত হামজা। ক্লিয়ার? আমরা আজকের রেকর্ডটা পরীক্ষামূলক আমরা দিব যে ইংলিশ ভার্সনটা আসে কিনা, যেহেতু আমি তো চেষ্টা